আজকে বাজারে একাই চলে গিয়েছিলাম। বাজারে গিয়ে দেখতে পেলাম দেশি ট্যাংরা মাছ, আর দেখা মাত্রই আমি নিয়ে চলে এলাম বাড়ি। এসে তরকারিপাতিগুলো কাটতে বসে গেছি। মাছটা আগেই ধুয়ে নিয়েছি, আর এখন তরকারিগুলো কেটে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। ভাবলাম যে আজকে মাছের ঝোলটাই করব, কচুটা করব না, কিন্তু কচুগুলো দেখছি পচে যাচ্ছে, তাই কচুগুলো বাধ্য হয়ে কেটে নিতে হলো। তো দেখো, সব কিছু কাটা বাটা গোছানো একদম কমপ্লিট। এখন শুধু রান্না করার পালা। একা হাতে কাজ করতে একটু সময় লাগে, অনেকটা লেট হয়, কিন্তু জানো তো, একা বাজার করা, একা রান্না করা, একা হাতে সংসারের সমস্ত কাজ করা, দুটো বাচ্চাকে দেখা, প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করা, এই সব কিছু করতে কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু কষ্টের মধ্যেও না অনেকটা আনন্দও পাওয়া যায়। বাজে কিছু ভাবনা চিন্তার সময়ই থাকে না, কাজের মধ্যে দিয়েই নিজেকে ভালো রাখা যায়। আমি মনে করি সব সময় এই কথাটা, তাই নিজেকে আমি সব সময় কাজে ব্যস্ত রাখি। আমার একদমই ভালো লাগে না যে সময় নষ্ট করতে। তো চলো রান্নাবান্না করি। মাছটা ভেজে নিলাম আর বেগুনটা ভেজে তুলে নিলাম। মাছে ঝোলে একটু ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এই যে আলু পটল সব কিছু দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। আর মশলাটা তো রেডি করলাম, জিরে আদা ধনে লঙ্কা আর একটা টমেটো দিয়েছিলাম মাছের ঝোলের মশলাতে। তো এইভাবে না পাতলা পাতলা মানে করে তরকারি কেটে ট্যাংরা মাছের ঝোল খেতে দারুণ লাগে। সাথে শুধু একটা লেবু হলেই চলে আমার। কিন্তু আজকে একদমই কচুগুলো রান্না করার ইচ্ছা ছিল না, বললামই তো। তো যাই হোক, রান্নাবান্না অনেকটাই হয়ে গেল দেখতে দেখতে, কারণ ভেবেছিলাম শুধু মাছের ঝোলটাই করব, বেলা হয়ে গেছে, কিন্তু না, দেরি সেই হবেই যেহেতু অনেক রান্না বান্না। তো ওই যে কচুটা দেখো, এভাবে কচুর তরকারি খেতে দারুণ লাগে, তোমরা করে খেও। আমি এর আগেও খেয়েছি, ভালো লেগেছে বলে আজকে আবার করলাম। কচুটাকে প্রথমে ভাপ দিয়ে ফেলে নিলাম, আর কচুর তরকারিতে দেবো মশলাটা, সেটা একটু ভেজে নিলাম শুকনো খোলায়। তার মধ্যে ছিল জিরে ধনে রসুন শুকনো লঙ্কা আর আদা, আর পেঁয়াজটা তেলে ভেজে নিলাম, টমেটো দিয়ে তারপর কচুটাকে 5-10 মিনিট ভেজে নিলাম, তারপর বাকি মশলাটা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। আর নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। একটা বেগুনও ভেজে নিলাম, কারণ মেয়ে মাছ তো খায় না, মেয়েকে একটু বেগুন ভেজে দেবো। আর ভাবছি আজকে একটু সয়াবিন করব, কিন্তু সয়াবিনটা যে ভালো করে করব সেই সময়টাই আমার হাতে নেই। এখনও অনেক কাজ পড়ে রয়েছে, ছেলে চলে এসেছে, খেতে দেবো, কী করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই সয়াবিনটাকে এইভাবে মেখে চোখে বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে কাজ করছিলাম। খুব সুন্দরই হয়েছিল জানো তো, হেলাফেলা করে অনেক সময় তরকারিগুলো যেগুলো রান্না করা হয় দেখবে খেতে খুব ভালো হয়। তো এইভাবে সয়াবিনটা জানি না কেউ কোনো দিন খেয়েছো কি না, তবে আমাদের কাছে ভালোই লেগেছে। চলো আজ তবে আসি, দেখা হবে পরে।